গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। খুব ভালো করে আজকের দিনটা কাটাও আর গরম গরম জিলিপি খাও, পাঁপড় ভাজা খাও আর ছোটরা সবাই রথ টানো, খুব মজা করো। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি দেখো, তোমাদের সাথে একদমই ব্লগ শেয়ার করা হয় না, সেটা আমি খুব ভালো করেই জানি। তার কারণ হচ্ছে আমি কাজ ছাড়া খুব একটা তো বাড়ি থেকে বেরোই না। আশা করি তোমরা এতদিনে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো এটা বুঝতেই পেরে গেছো। তো সেই কারণে কি ব্লগ দেবো বলো। আর বাড়িতে তো প্রত্যেক দিন মানে আমি বাড়িতে থাকলে খুব একটা আমি যে কিছু দেখানোর মতন কিছু আমার নেই। আর শর্টস কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, আমার বাড়িতে থাকলে রান্না একটু করতে ভালো লাগে, সেটাই করেছি। আর আজকে আমি বেসিক্যালি ব্লগটা করছি হচ্ছে আমি আজকে রাতে ট্রেনে শিলিগুড়ি যাব। তো চলো, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:30, আর ওই 10:35 মতন বাজে। আর আমি সকাল সকাল উঠে পড়েছি। 10:35 এখন বাজে। আমার এখন সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে। আর কালকে জানো তো কিছু কিছু প্যাকিং করে রেখেছিলাম, বাট কিছু না আমাকে ওয়াশ করতে হতো, সেই কারণে ওয়াশ করে দিয়েছে। তো পরিষ্কার টরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। বাকি আমি তো একটা ট্রলি নিই, তাছাড়া একটা ব্যাগ নিই, তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাগটার কালারটা এত হালকা, দেখতে পাচ্ছ কি তোমরা? প্রচণ্ড ব্যাগটার কালারটা হালকা, আর এত হালকা কালারটা যার জন্য প্রচণ্ড ময়লাও হয় আর কি। এবার কালারটা এত মিষ্টি আমার, তার জন্য আমি কিনেছিলাম। তো এই ব্যাগটার মধ্যে আমি অনেক কিছু নেব, তাছাড়া রাত্রে খাওয়ার দাওয়ার সমস্ত কিছুই নেব এই ব্যাগটার মধ্যে। চলো তোমাদেরকে দেখাই যে শিলিগুড়ি যাওয়ার জন্য কী কী প্যাকিং করেছি। আমাকে প্রচুর কিছু নিয়ে যেতে হয়, বিশ্বাস করো, কারণ বুঝতেই পারছো মেয়ে, তার ওপরে ছেলেরা 2-3টে জামা নিয়ে চলে আসলে হয়। আর তাছাড়া জানোই যে ওখানে আমি ঘুরতে যাচ্ছি না, মানে ওটা আমার বাড়ি। কিন্তু বাট কি বলো তো, মানে যত আমি যেহেতু বেসিক্যালি এখানেই বেশি থাকি, তার জন্য আমার যত বেশি জিনিসপত্র সব এইখানে, ওখানেও আছে কিন্তু এখানে বেশি জিনিসপত্র। তো সেই কারণে আমাকে প্রচণ্ড ট্রাভেল করতে হয়। বাট আমি শাড়ি থেকে শুরু করে বাকি জুয়েলারির থেকে, মানে গোল্ড জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিছু আমার ওখানেই রাখা। তখন ওখানে ওইগুলো একটু বেশি লাগে, আর যেগুলো এখানে বেশি লাগে সেগুলো এখানে রাখা। কিন্তু যখন যাই তখন আমাকে সব ওলটপালট করে সব কিছু নিয়ে যেতে হয়। তো চলো আর কথা বাড়াবো না। আমি এখনও পর্যন্ত ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্টও করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আজকে সারাটা দিন কী করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, প্যাকিংয়ের এখন এই অবস্থা রয়েছে। এই ড্রেসগুলো নিয়েছি, এইগুলো নিয়েছি, আর এই যে দেখো এখানে এগুলো নিয়েছি। জাস্ট বুঝতেই পারছো কি কি নিয়েছি, প্যাকিংয়ের অবস্থা। আর এই হচ্ছে যেদিনকে যাই সেদিনকে হচ্ছে আমার বিছানার অবস্থাটা থাকে হচ্ছে ঠিক এই স্ট্রাকচারটা থাকে। এখন অনেক কিছু নেওয়া বাকি আছে, তো সেগুলো নেব। এই যে দেখো এই টপগুলো আছে, এগুলোও নেব, কারণ জানি না আমি কোথায় যাই, কি কি মানে কখন কোনটা কি পরি আমি কিছুই জানি না, বাট সব নিয়ে যাই। কিন্তু এটাও ঠিক, সব কিছু পরে তবেই কিন্তু আমি কলকাতায় আবার ব্যাক করি। তো হয়েছে যে ওখান থেকেও কিছু কিনেও নিয়ে এসেছি, যার জন্য যাওয়ার সময় যতটা ব্যাগটা ভারী থাকে আসার সময় তার থেকে দ্বিগুণ অনেকটা ভারী হয়ে যায়। এটা মনে হয় সবারই হয়, আমারও হয়। তো চলো তাড়াতাড়ি করে এগুলো প্যাকিং করে নিই। আর এই দেখো, তোমরা তো মনে হয় এতদিনে বুঝেই গেছো, আমার এই যে দুটো পাউচ মেকআপের, এই একটা পাউচ রয়েছে, দুটোর মধ্যে হয়ে যায়। আর দেখো ইয়াররিং টিয়ারিং নিয়েছি এটার মধ্যে। কত স্মার্ট, আমি গুছিয়ে নিতে পারি, তাই না? দেখো এই যে এটার মধ্যে ইয়াররিং সব ধরে গেছে। আর এখানে দেখো শ্যাম্পু নিয়ে নিয়েছি, কন্ডিশনার নিয়ে নিয়েছি, ফেস ওয়াশ আর অন্য কিছু যেগুলো বডি স্প্রে বলো বা তোমার ওই আর কি মাথার অয়েল টয়েল, এগুলো একটু সামনেই নিই, মানে ওই ব্যাগটার মধ্যে নেবো। তাছাড়া ফেস ওয়াশটা ওই ব্যাগটার মধ্যে ট্রেন থেকে কালকে নামবো, হাতের সামনে পেয়ে যাবো। তাছাড়া এই ব্রাশটা মাথায় দেওয়ার। ম্যাগি তো প্রায় খাই, তাই জন্য ভাবলাম যে আজকে একটু ওয়াই বানাই। আর দেখো ওয়াই নিয়ে চলে এসেছি, এখানে গ্যাস অন করে দিয়েছি। তাছাড়া আমি এখানে দেখো খুব একটা বেশি সবজি দিইনি, একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি একদম ছোটো ছোটো করে, আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমি অল্প একটু সয়া সস দেবো। আর এই দেখো সামান্য একটু সাদা তেল দিয়ে সবজিগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। এত গরম রান্না করে যে রান্না করতে পারছি না। একদম অল্প দিলাম। ম্যাগি রেডি। দেখো ওয়াই কেমন দেখতে হয়েছে
আমাকে কমেন্ট করে জানিও। তো আমি খেয়ে নিই, চলো চটপট করে। এখানে হচ্ছে কলমি শাক ভাজা, মানে সেদ্ধ বসিয়েছে মা সেদ্ধ করেই করে। আর এখানে সব আমি সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি, যে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে চিকেন আছে, এটা মার আমার। আর এখানে হবে হচ্ছে ভাত, তার জন্য ভাত হয়ে গেছে। তো বাবা অ্যাকচুয়ালি গেছে হচ্ছে দিদির বাড়িতে, তার কারণ আজকে তো আমাদের পুচকেটা দিদির ছেলেটা একটু রথ টানে, বাবা গেলে ওর খুব ভালোই লাগে, তারপর বাবা সকাল সকাল চলে গেছে। আর আমার তো রাতে ট্রেন রয়েছেই, ওই জন্য মার আর আমারই আজকে রান্না হয়েছে দুপুরে। রাতেরটা রাতের মতনই হবে অ্যাজ ইউজুয়াল, কারণ আমাদের সকালের রান্না বেসিক্যালি রাতে মানে খেতে কারোরই ভালো লাগে না। তো এই কারণে আমি মাকে বলে আমি সিম্পলের উপর রান্না করো, কিছু করতে হবে না। তার জন্য ম্যাডাম অল্প করে চিকেন আনতে বললাম, ওই চিকেন আর কলমি শাক ভাজা হবে। এবার এখন যাবো হচ্ছে, এখন 12:30 বেজে গেছে, স্নান করতে হবে, একটু পরে স্নানটা করবো, কারণ ওয়েদারটা খুব সুন্দর আছে। চিকেনের আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি। আর দেখো চিকেনটা হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি আজকে। আমি এরকম করে করি না, তাও চেষ্টা মানে ভাবলাম যে আজকে একটু এরকম করেই করি। এই দেখো অনেকক্ষণ পর চলে এসেছি, চিকেন আমার কষা শুরু হয়ে গেছে আর কালারটা এসছে জাস্ট ইয়াম্মি। এই দেখো আমার রেডি হয়ে গেছে একদম চিকেন ঝোল, জাস্ট ইয়াম্মি হয়েছে, ইয়াম্মি। এই দেখো আমাদের ফ্ল্যাটের ওপরে এরকম বাবা জগন্নাথের পুজো হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু এই প্রথম শুরু হলো। এই দেখো বাইরে আজকে বৃষ্টি পড়ছে, আজকে তো বৃষ্টি হবেই, কারণ আজকে রথযাত্রা আছে, আর রথের দিনকে একটু বৃষ্টি হয়। বাট ওয়েদারটা ভীষণ ভালোই আজকে লাগছে বেশ। আমার একদম স্নান করা হয়ে গেছে, আর এই যে দেখো জামা শুকায়নি বলে মা এখানে দিয়ে দিয়েছে, কিছু করার নেই, বৃষ্টি পড়ছে। আর আমি একদম স্নান টান করে নিয়েছি। ওপরে গেছিলাম, ওপরে আমাদের আজকে ফ্ল্যাটের আর কি রথের পুজো হচ্ছে, তো সেটাও তোমাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করব, ভিডিও করেছি। ওখানে এখন পুজো হচ্ছে বলে খুব একটা কথা বলতে পারলাম না, গেলাম একটু ঠাকুর দর্শন করলাম, আর তারপর ভিডিও করে নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। এবার হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খেতে হবে, আর চলো লাঞ্চটা করে নিই। এই যে দেখো এটা হচ্ছে কলমি শাক ভাজা, ভাত, লেবু, আর এটা হচ্ছে চিকেন, আর এইটা হচ্ছে মায়ের খাবার সেম আছে। তার সাথে আছে হচ্ছে এই দেখো আম, যেটা কিন্তু মানে এখনকার সিজনের জন্য সবথেকে প্রিয় একটা ফল, তো সেটাও আমরা খাবো। তো চলো আজকের এই সমস্ত লাঞ্চ আমি আর মা করে নিই, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো লাঞ্চ করার পর আমি নিয়ে চলে এসেছি এত, এটাকে আশফালি মনে হয় বলে, তো এত আশফল নিয়ে চলে আসছি, প্রচুর আছে। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করেছি, এখন হচ্ছে একটা করে খাবো, দেখি কীরকম মিষ্টি আছে আর কি। মনে তো হয় মিষ্টি আছে, কারণ আনার পরই খেয়েছিলাম একটা, দেখলাম যে প্রচণ্ড মিষ্টি ছিল, দেখা যাক। তো আমি দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, আর এদিকে সব গোছানো হয়ে গেছে, খাবারও নেওয়া হয়ে গেছে, খাবার নেব আর এখন বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে 8:45 বাজে, আর বেশি দেরি করবো না, 9:40-এর ট্রেন। তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। নিচে নামার পর দেখি কি সুন্দর দেখো রথটা সাজিয়েছে, আর এটা কিন্তু এখন পুরো ঘুরবে, কিন্তু বাট আমার তো সময় নেই, ট্রেন আছে, তার জন্য আমাকে বেরিয়ে পড়তে হয়েছিল। তো আমি ট্যাক্সি করে নিয়েছিলাম, আর ট্যাক্সি করেই দেখো আমি একদম কলকাতা স্টেশনে ঢুকবো। আর যেহেতু একা ছিলাম সেরকমভাবে ভিডিও করতে পারিনি, যতটা চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর কি। তো দেখো ট্রেন দিয়ে দিয়েছে, আমি 9টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম একটু তাড়াতাড়ি, যেহেতু আমি একা ছিলাম। তারপরে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে। এই ট্রেনটা কিন্তু কলকাতা স্টেশন থেকে ছাড়ে, প্রত্যেক রবিবার করে একদিন করেই ছাড়ে। এই ট্রেনটা কিন্তু ফুল এসি, কোনো স্লিপার কম্পার্টমেন্ট নেই, আর ভীষণ একদম ঝাঁ ছকছকে খুব সুন্দর একটা ট্রেন ছিল, আর খুব তাড়াতাড়ি ঠিকঠাক টাইমে আমাকে পরের দিন নামিয়েও দিয়েছিল। আর ট্রেনের যা যা তোমাদের তো সাথে শেয়ার করছি, দেখো কি কি ছিল ট্রেনের মধ্যে, যা যা থাকে প্রত্যেকটা ট্রেনে, এই ট্রেনেও সেরকমই ছিল, তার ব্যতিক্রম কিছুই ছিল না। আর এখন ঘড়িতে বাজে 9:15, আমি এখন বসে পড়েছি। আর আমি
বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম। আর দেখো 9:40 কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। একটু মনটা আমার প্রচণ্ডই খারাপ করছিল, কারণ বাবা মাকে ছেড়ে, দিদি, তারপর পুচকে সবাইকে ছেড়ে আমি যাচ্ছি শিলিগুড়িতে, বাট কিছু তো করার নেই, যেতে তো আমাকে হবে। আর এই দেখো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে হলুদ বাসন্তী পোলাও, আর নিয়ে এসেছিলাম চিকেন কষা। খেয়ে তাড়াতাড়ি করে আমি একদম শুয়ে পড়েছিলাম, কারণ আর সেরকম কিছু করার ছিল না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।